মানুষের সরকার চলছে না। আপনি জানেন যে গ্যাসের দাম কোথায় গিয়েছে, পেট্রোল ডিজেল কোথায় গিয়েছে? শুধু এইটাকে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য হিন্দু মুসলমানের খেলা দেখাচ্ছে। শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষের উপর অত্যাচার নেমে আসছে। এই শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে প্রায় 80%, 90% শ্রমজীবী এই ক্লাসের মানুষ, যাতে না ধরতে পারে যে আমার উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আমাকে কি বোঝানো হচ্ছে, দেখো অমুক হিন্দু মুসলমানের উপর অত্যাচার করছি বলে আমার উপরে যে অত্যাচারের টাকে বুঝতে দিচ্ছে না। এই যে প্ল্যাটফর্মে যে হকার উচ্ছেদ হচ্ছে, 70 থেকে 80% তো নন মুসলিম হিন্দু সমাজের মানুষ। তাদেরকে কি দেখাচ্ছে, কুরবানিতে নাকি ওদের 14 বছরের নিচে গরু জবাই করা বন্ধ করে দিয়েছি। দেখ কি টাইট করে ফেলেছে, কুরবানি হয়নি। হ্যাঁ, গরু জবা করেনি, তার পরিবর্তে খাসি হয়েছে, ভেড়া হয়েছে, দুম্বা হয়েছে। এটা কি টাইট করলো? উল্টা গরু ব্যবসায়ী যারা নন মুসলিম, যারা পালন করতো, গোপালন করে বড় করতো, গরু বিক্রি করে তার কারো মেয়ের বিয়ের জন্য টাকা সঞ্চয় করতো, বাড়ি করতো, একটা 2 লাখ 2.5 লাখ টাকায় দুটো গরু জোড়া গরু বিক্রি করতো, একটা বছর 2 বছর পর একটা ভালো ইনকাম হতো, সেটাকে ধ্বংস করলো কে? বিজেপি। পুঁজিপতিদের সরকার চলছে। এর জন্য শ্রম কোডের বিরুদ্ধে আমরা লড়াই করছি না। আমরা কৃষক ফার্মার্স যে বিল প্রত্যাহারের জন্য লড়াই করেছিলাম না। কেন নিয়ে এসেছিল ফার্মার্স বিলটা? শ্রম কোড সব শ্রম কি কর্পোরেটদের জন্য, শিল্পপতিদের জন্য এসছে। এই যে বিজেপি সরকার গরিবদের সরকার নয়। বিজেপি সরকার মুসলমানদের অত্যাচার করছে মাইন্ডকে ডাইভার্ট করে রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সরকার বড় লোকদেরকে জন্য সরকার, পুঁজিপতিদের জন্য সরকার। আপনি একটা লোন নেন না ব্যাংক থেকে, আপনার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, আপনি 10, 20 হাজার, 50 হাজার টাকা কৃষক লোন নেন, বাড়িতে চলে আসবে একদম ওসুল করার জন্য। আর কোটিপতি শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, অল্প টাকায় তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে তাদের ছেড়ে দিচ্ছে, ঋণমুক্ত হয়ে যাচ্ছে। এই চলছে তো। আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিল আমি জিতলে হসপিটাল করে দেখাবো। ওনাকে তো এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, হসপিটাল কোথায় গেল, অথচ উনি জিতে বেরিয়ে এসেছে। আমি কাসেম সিদ্দিকী প্রশ্নগুলো করবেন তো আপনারা, যে আপনি এগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কবে হবে? উনি উত্তর দেবেন। উনি এখন বলছে যে দিদি আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছিলাম। ও কি বলবেন? ওই জন্য বলেছিলাম নিজের বাড়ি কাঁচা হলো, নিজের বাড়ি, পরের বাড়ি পাকা বাড়ির কোনো দাম নাই বলেছিলাম ওর আগে। এই জন্য বলেছিলাম দিদি যার নামে ঝাঁপ দিতে বলে বলেছিল, কি খেয়াল আছে তো? বলেছিলাম জাহান নামে দাঁড়িয়ে যাবো, আগুনে ঝাঁপ দিয়ে। অন্নপূর্ণা ভান্ডারে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বললে এটা চিন্তা বলতে হয়, কি বলছি আগামী দিনের ইম্প্যাক্ট কি পড়বে, কি জবাব দিতে হবে। উনি তো আজকে যারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় না থাকতে পারে আগামীতে, সুতরাং ক্ষমতায় না থাকার পরে কি হবে সেটা ভাবতে হবে। থ্যাংক ইউ।